আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সকল দিনী ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে তৌফিক দান করুক। প্রথমে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সকলকে কবুল করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমাদেরকে সুস্থ দান করে এবং যেটুকু হায়াত দিয়েছে আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে। তো দাওয়াত কাজ আমরা কিভাবে করব এবং এই দাওয়াতের কাজ করলে আমাদের কি উপকার হবে? প্রথম কথা হচ্ছে, সমস্ত কাজ হবে নিয়তের ওপর। সহিহ বুখারী কিতাবুল ঈমান প্রথম অধ্যায় হাদিসটা পাবেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নিয়তের উপর নির্ভর করে। একটা ভালো কাজ আপনি করছেন, সেই কাজটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, যদি আপনি দান সদকা চা করছেন, যদি কাউকে লোক দেখানোর জন্য হয়ে যায়, এ নিয়ত গণ্ডগোল হয়ে গেলে কাজটা আপনি দুনিয়াতেই পেয়ে যাবেন, আখিরাতে কিছু পাবেন না। কিন্তু যখন কোনো কাজ আমরা করব শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, সমস্ত কাজ, প্রথম হচ্ছে ইবাদত, কথাবার্তা, চলাফেরা, মানুষের সাথে আখলাক, মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষের সাথে কথোপকথন, মানুষকে ভালোবাসা, মানুষকে সহযোগিতা করা, মানুষের কেউ শারীরিক অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, সম্ভব না হলে তাকে অন্তপক্ষে টেলিফোনের মধ্যে খোঁজখবর নেওয়া, এই সমস্ত কাজ নিয়ত হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। যদি এই সন্তুষ্টির জন্য আমরা করি, প্রত্যেকটা কাজ আমাদের ইবাদত হিসেবে আমাদের আমল নামায় লেখা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দাওয়াতের কাজ কীরকম হওয়া উচিত, কিভাবে করবেন। আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজে আদেশ এবং অসৎ কাজ, খারাপ কাজ থেকে মানুষকে বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম আয়াত নম্বর 6 সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি নিজে আগুন থেকে বাঁচুন এবং আপনার পরিবারকে আগুন থেকে বাঁচান। অর্থাৎ এইভাবে আমি বাঁচব, অর্থাৎ আমি ভালো জিনিস খাবো, আমি ভালোভাবে থাকবো, আর অন্য ভাইরা খারাপ থাকবে, এটা নয়। অর্থাৎ আমাদেরকে জানতে হবে, জানার পর অপর ভাইকে দাওয়াত পৌঁছাতে হবে এবং অপর ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আর দোয়া করতে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচায়। যদি দেখেন সূরা আরাফ আয়াত নম্বর 157, একাধিক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন শুধুমাত্র দাওয়াতের কাজ কিভাবে হবে। সূরা আরাফ 157, সূরা হাদিদ আয়াত নম্বর হচ্ছে 8, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কি হলো, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে আহ্বান করে তোমরা প্রতিপালকের দিকে ঈমান আনো, তারপর তোমরা মুখ ফিরিয়ে নাও। সূরা নাহল 125 নম্বরে আল্লাহ রাব্বুল বলছেন, রাসূলকে বলছেন, আপনি আপনার প্রতিপালকের দিকে আহ্বান করুন, হিকমত অবলম্বন করুন, প্রজ্ঞা, জ্ঞান, সুন্দর জ্ঞান এবং সুন্দর ওয়াজ এবং সুন্দর উপদেশ দিয়ে সুন্দর নম্রভাবে আপনি করুন। কারণ আপনি হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না, আপনি শুধুমাত্র পৌঁছে দিন, সত্য জিনিসটাকে মানুষের কাছে পৌঁছে দিন। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, এখন সেই দায়িত্ব সমস্ত মুসলিম উম্মার প্রতি। একটা উম্মা আর একটা উম্মাকে সত্যের পথের দিকে ডাকবে। তাকে কিভাবে ডাকবে? সুন্দর উপদেশ দ্বারা, সুন্দর যুক্তি দ্বারা, সুন্দর তর্ক দিয়ে তাকে ডাকবেন। আরও যদি দেখেন সূরা মাইদা আয়াত নম্বর 67, সূরা নাহাল আয়াত নম্বর 35, সূরা আরাফ আয়াত নম্বর 62, সূরা শুআরা আয়াত নম্বর 13, সূরা আল ইমরান 104, সূরা আল ইমরান 110, সূরা আল ইমরান 114, সূরা তাওবা 71, সূরা তাওবা 112, সূরা হজ 41, সূরা লোকমান 17, সূরা ফুসিলাত 33, একাধিক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সুন্দরভাবে মানুষের কাছে দাওয়াত কিভাবে করবেন, এই দাওয়াত সম্পর্কে। সূরা ফুসিলাতে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসলিম বান্দাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ হলো যে ভালো কাজ করে এবং ভালোর দিকে মানুষকে আহ্বান করে, অর্থাৎ ডাকে। তাই বন্ধুগণ, মানুষের কাছে দাওয়াতের কাজ করতে গেলে আগে সব থেকে আমাদের আদর্শ হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যদি আমরা কোনো মানুষকে দেখব না, কোনো মুসলিমকে দেখব না, কোনো আলিমকে দেখব না, আমরা দেখব, যদি আমরা শ্রেষ্ঠ মানবকে দেখতে চাই তাহলে শ্রেষ্ঠ মানব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, হচ্ছে আমাদের আদর্শ হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যার চোখ, মুখ, হাত দ্বারা অমুসলিম কষ্ট না পায়। এখানে শুধু মুসলিম বলি না, অমুসলিম ও গায়ের মুসলিম যাতে কষ্ট না পায়। তাহলে আখলাক সুন্দর করতে হবে। আর আমাদের মধ্যে রাগ করলে হবে না। রাগ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারীর হাদিস 5684, 5686। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওই ব্যক্তি সব থেকে যে আপনার কুস্তিতে জিতে গেল সে উৎকৃষ্ট ব্যক্তি নয়, ওই ব্যক্তি সব থেকে আল্লাহর কাছে উত্তম ওই ব্যক্তি যে নিজের রাগকে কন্ট্রোল করলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরও বললেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন, বলেন কিছু আমাদেরকে নসিহত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা রাগ করো না, রাগ করো না, রাগ করো না, 3 বার বললেন। আর উত্তম মুমিনের বৈশিষ্ট্য হলো তার কথাবার্তা চাল চলনের দ্বারা কোনো অমুসলিম যাতে কষ্ট না পায়। সেই মুসলিমের হাদিস 65 নম্বর হাদিস প্রথম খণ্ডে পাবেন, কিতাবুল ঈমান। অতএব আমাদেরকে প্রথম কথা হচ্ছে আখলাককে সুন্দর করতে হবে। আমাদের মধ্যে রাগান্বিত হলে হবে না, সামান্য কোনো কারণে আমরা রেগে যাব আর এই রাগ নিয়ে বসে থাকবো, এগুলো ঠিক নয়। দাওয়াতের কাজ করতে হবে, আপনাকে অনেক বাধা বিপদ আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কত কষ্ট হয়েছে, তাই প্রত্যেকটা ফলো করবো সব সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কীভাবে দাওয়াতের কাজ করেছেন, কত কষ্ট করেছেন, কত কষ্ট, কত অন্যায় হয়েছে তার প্রতি, কত জুলুম হয়েছে, সমস্ত কিছু সহ্য করেছেন। একবারও কাউকে অভিশাপ করেননি, বরঞ্চ সেই তাদের জন্য দোয়া করেছেন। অর্থাৎ আমরা সামান্য ছোটো কিছুতে কিছু হলে আমাদেরকে কেউ যদি কিছু বলে আমরা তাকে ব্লক করে দিই, তার থেকে দূরে সরে যায়, এটা আমাদের দাওয়াতি কাজ নয়। আমাদের দাওয়াতি কাজ হচ্ছে সেই ভাই, যে ভাই আপনার কাছে রাগ করছে, যে ভাই আপনাকে গালিগালাজ করছে, যে ভাই আপনাকে অশ্লীল কথা বলছে, যে ভাই আপনাকে খারাপ কথা বলছে, যে ভাই আপনাকে মারতে আসছে, তাকে সুন্দরভাবে উপদেশ দিন, সুন্দর ব্যবহার করুন, এমন ব্যবহার করুন সে ব্যবহারে আকৃষ্ট হয়ে অটোমেটিক সেই স্বভাবটাকে সে পরিবর্তন করবে। আপনার মধ্যে সে আখলাক আনতে হবে, আমাদের মধ্যে সে আখলাক আনতে হবে, আমাদের মধ্যে আখলাক আনতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক ছিল, যে চরিত্র ছিল, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের পড়তে হবে। তাই পড়ুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে পড়ুন, তার আদর্শে আদর্শিত হতে হবে আমাদেরকে। তারপরে আমরা দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ হিকমা, নম্র, ভদ্র, সুন্দরভাবে কথা বলতে হবে। মানুষ কেউ একটা কথা বললো, আপনার কথা সে নিল না, সে হয়তো কোনো কথা বললো, আপনি তার প্রতি রেগে যাবেন, আপনি বলবেন আমি এত বড় মানুষ, আমার কথাকে ফেলে দিল, তুমি জানো। এই ধরনের নিজেদের মধ্যে রিয়া আনলে হবে না, কারণ সমস্ত কাজ, ইবাদত, কথাবার্তা, চালচলন সব আল্লাহ সন্তুষ্টির জন্য হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখছেন, যা আমরা প্রকাশ করি, যা আমরা গোপন করি। তাই বন্ধুগণ, দাওয়াতি কাজ করুন, সুন্দরভাবে মেহনত করুন। এই যে কাজটা করলে আল্লাহ সন্তুষ্টি হবে, আর যদি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য এই কাজ করি, মিলেমিশে যদি আমরা এই দাওয়াত ইসলামের প্রচারের কাজ করি, এই কাজ ইনশাআল্লাহ আমাদের জন্য সৎকায় জারিয়া হবে অবশ্যই। কিন্তু আমাদেরকে একতাবদ্ধ হয়ে থাকতে হবে, পরস্পর বিচ্ছিন্ন হলে হবে না, রাগান্বিত হলে হবে না। সামান্য কিছু কারণের জন্য আমরা এক ভাইয়ের প্রতি দোষারোপ করব না। কোনো ভাই একটা দোষ করলে তাকে সুন্দরভাবে বোঝাবো, বরঞ্চ আমি ছোট হয়ে তাকে বলবো ভাইজান এটা আমারই ভুল হয়েছে, আল্লাহ আপনাকে সেই বুঝদান করুক। এটা আসুন না আমরা কোরআন এবং হাদিস মোতাবেক আমরা চলি। তাকে সুন্দরভাবে উপদেশ দিন, সুন্দরভাবে নসিহতমূলক কথা বলুন। নসিহতমূলক কথা বলতে হবে সুন্দরভাবে, তারপরে সে আকৃষ্ট হবে। প্রথম কথা হচ্ছে এমন ব্যবহার করতে হবে যেন আমাদের আখলাক দেখে সে আকৃষ্ট হয় ইসলামে। আর আমরা যদি তাকে দূরে সরিয়ে দিই, তাহলে তো আর কোনো কথাই থাকবে না, তাহলে সে তো দূরে সরে যাবে। তাকে দাওয়াতের কাজ পৌঁছানো, দাওয়াতের কাজ এইভাবে হবে না। দাওয়াতের কাজ করতে গেলে ধৈর্য অবলম্বন করুন, সুন্দর ব্যবহার, সুন্দর আখলাক, সুন্দর কথাবার্তা, সুন্দরভাবে তাকে বোঝাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে সুন্দর আখলাক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতন চরিত্র যেন আমরা হতে পারি, তার তৌফিক দান করুক। আর যেন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকটা ভাই মিলেমিশে যেন এই দাওয়াতি কাজ করতে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।